নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে গৃহবধূ খুনে মৃতের বাড়িতে ফরেনসিক টিম। সমবায় সমিতির নির্বাচন নিয়ে রাজনগরের লাউজোরে প্রতিবাদে বিজেপি। বিনামূল্যে প্রশিক্ষণ শিবির বোলপুরে। বাজার সমিতির ভিত্তিপ্রস্তরে আমোদপুরে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। নির্মাণ কার্যে চাহিদা মতো বালি না পাওয়ায় রাস্তা অবরোধ তাঁতিপাড়ায়। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুরের গৃহবধূ খুনে এখনো গ্রেপ্তার হয়নি খুনি। ওই খুনের ঘটনার তদন্তে মৃতের বাড়িতে আসেন ফরেনসিক টিম। টিমে 2 জন সদস্য ছিলেন, তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টও ছিলেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বুধবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যার সময় বাড়ির মধ্যে খুন হন দুবরাজপুরের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চায়না মণ্ডল গড়াই। ফরেনসিক টিম বেরিয়ে যাওয়ার পর ওই বাড়িতে তদন্ত করতে ঢোকেন RFSL এর টিম। এই টিমের 3 জন সদস্য ছিলেন, প্রত্যেকেই নমুনা সংগ্রহ করে নিয়ে যান। খুনিকে খুঁজে বের করতে জোর কদমে চলছে তদন্ত। বিশেষজ্ঞরা বেরিয়ে যান সবকিছু নমুনা সংগ্রহ করে। তারা বলেন, এখন তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না, তবে পুলিশ চেষ্টা করছে খুনিকে বের করার। এই তদন্তের এখন চলছে, এখন কিছু বলা যাবে না। কিছু বলা যাবে না, এখন কিছু বলা যাবে না। পুলিশ চেষ্টা করছে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। মেয়াদ ফুরোনোর পরেও হচ্ছে না রাজনগর ব্লকের লাউজোর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতি নির্বাচন। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজনগরের বিডিও অফিসের তরফে যথারীতি নির্বাচনের আশ্বাস দেওয়া হলে সেই অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি। এরপর সমিতির 9 জন সদস্য নিয়ে ইলেকশন বাদ দিয়ে সিলেকশন পদ্ধতিতে নতুন পরিচালন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য অনুপ গড়াইয়ের অভিযোগ। আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি তিনি যথারীতি সিলেকশন বাদ দিয়ে ইলেকশন চাই বলে দাবি জানান। অন্যথায় ফের আন্দোলনের পথে যাবে বলেন হুঁশিয়ারি দেন। অন্যদিকে সংশ্লিষ্ট সমবায় সমিতির ম্যানেজার অমর মালির প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কি হয় সেই নিয়ে এখন অপেক্ষায় সমিতির কৃষক সদস্যরা। এদিন বিজেপি সদস্য অনুপ গড়াই জানান, এখানে কি জন্য এসেছিলেন? আমরা এখানে এসেছিলাম, লাউজোর সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে, সেই সমিতিতে আমাদের যারা এই সমিতির সদস্য কৃষক পরিবারের মানুষ তারা এসেছেন একটা বিশেষ অভিযোগ জানাতে। অভিযোগটা হচ্ছে যে এই সমবায় সমিতির নির্ধারিত বোর্ডের যে সময়, সে সময় অনেক আগে উত্তীর্ণ হয়েছে। তারপরে 2বার ইলেকশনের ডেট দিয়ে প্রোটেকশনের অভাবে, অর্থাৎ হচ্ছে প্রশাসনিক যে পুলিশ প্রোটেকশন তার অভাবে সেটা বন্ধ হয়ে আছে। এবং রাজনগর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার
বিডিও সাহেব এখানে এসেছিলেন লাস্ট যে অবরোধ হয়েছিল সেই অবরোধ উত্তোলন করার জন্য, এবং সেখানে তিনি কথা দিয়েছিলেন এই সমবায় সমিতির নির্বাচনটা কালী পুজোর পর একটা যখন ফ্রি সময় থাকবে সেই সময়ে রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। মিনিস্ট্রি অব রুরাল ডেভেলপমেন্টের সহযোগিতায় ন্যাশনাল একাডেমি অব RUDSETI এর তত্ত্বাবধানে ইন্ডিয়ান ব্যাংকের পরিচালনায় 18 থেকে 45 বছর বয়সী বেকার পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ বিনা খরচে স্বনির্ভর হওয়ার জন্য এই প্রশিক্ষণ বিষয়ভিত্তিক ও টেকনিক্যাল ক্লাসের সঙ্গে সঙ্গে সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রয়োজনীয় বিজ্ঞান ভিত্তিক কৌশলগুলি শেখানোর জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে থাকে এই প্রশিক্ষণ কেন্দ্র। ট্রেনিং চলাকালীন সম্পূর্ণ বিনা খরচে টিফিন ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে থাকে এই প্রতিষ্ঠান। ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান করা হয় ও ব্যাংক লোনের জন্য সহযোগিতা করে থাকে। এছাড়াও হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে নিজের যোগ্য প্রতিভার বিকাশ করার ইচ্ছুক ও স্বনির্ভর হতে চান এমন পুরুষ ও মহিলারা এখানে এসে প্রশিক্ষণ নিতে পারেন। বর্তমানে যে সমস্ত বিষয়গুলির উপর ট্রেনিং দেওয়া হয়, যেমন বিউটি পার্লার, মেয়েদের টেলারিং, সেলফোন রিপেয়ারিং, পেপার কভার ফাইল তৈরি, কম্পিউটার অ্যাকাউন্ট, কম্পিউটার, বাঁশ ও বেতের তৈরি জিনিস, মাশরুম চাষ, মৎস্য চাষ, এছাড়া আরও এইরকম বিভিন্ন ধরনের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। আজ শুক্রবার 20শে ফেব্রুয়ারি মূলত জুটের 10 দিনের ট্রেনিং শেষ হয়। এখানে কিসের ট্রেনিং দিচ্ছে? জুট, জুটের। কতদিনের ট্রেনিং হলো? 3 দিনের ট্রেনিং হয়েছে। আজকে কি শেষ? আজকে বাসে এসেছি, এখান থেকে বাস প্রোভাইড করা হয়েছিল। কেমন লাগছে? ট্রেনিং করে খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। কি কি শিখেছেন? এই পুতুল করা শিখেছি, ব্যাগ করা, তারপরে পারপোজ, ওয়াল হ্যাঙ্গিং, অনেক কিছু শিখিয়েছে ম্যাম আমাদের। এই সংস্থার জন্য কি বলবেন, এই যে আপনাদেরকে ট্রেনিং দিলো বিনা পয়সায়? বিনা পয়সায় ট্রেনিং দেওয়ার জন্য তো অনেক ধন্যবাদ জানাবো। আর এখান থেকে আমরা স্বনির্ভর হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। সত্যি কথা বলতে অনেক মহিলা যারা আছে আমাদের মতো, তারা সবাই রাস্তা খুঁজে পেয়েছে। সামান্য কিছু টাকা ব্যয় করে যে কিভাবে উপার্জন করতে হয় সেটা রাস্তা এখান থেকে দেখানো হয়েছে। সেজন্য অনেক ধন্যবাদ। মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেবো এটাই যে এখানে এই রেসটি যেটা আছে, তারা যদি এখান থেকে ট্রেনিং করে তারা সহজেই উপার্জনের পথ খুঁজে পাবে। তারা স্বনির্ভর হওয়ার জন্য তাদেরকে আর স্বামীর কাছে হাত পাততে হবে না যে আমাকে তুমি দাও। এখান থেকেই তারা স্বনির্ভর হওয়ার রাস্তাটা খুঁজে পাবে। এটুকুই বার্তা দেওয়ার আছে। আপনার নাম? আমার নাম মৌমিতা দাস, বাড়ি শিউরি। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুরে বীরভূম জেলা নিয়ন্ত্রিত নতুন বাজার সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। আমোদপুর রেল স্টেশন সংলগ্ন জায়গায় আগে বাজার বসত, সেই জায়গা রেল দপ্তর নিজের দখলে নিয়ে নেয়। তারপর থেকে আমোদপুর এলাকার ব্যবসায়ীরা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার কাছে দরবার করে যাতে আমোদপুর এলাকায় একটি স্থায়ী বাজার সমিতি করে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা মন্ত্রী বেচারাম মান্নার কাছে উপস্থাপন করেন। আলাপ আলোচনার মাধ্যমে মন্ত্রীর দপ্তর সবুজ সংকেত দেয় নতুন বাজার সমিতি তৈরি করার। সেই কারণে বৃহস্পতিবার 19শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমোদপুর সরকারি জায়গায় নতুন বাজার সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জানা যায় 5,32,00,000 টাকা ব্যয়ে তৈরি হবে নতুন বাজার সমিতি, আর তাতেই খুশি আমোদপুর এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না রাজ্যের বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন, আপনারা সকলেই জানেন যে আহমদপুর স্টেশন সংলগ্নে একটি বাজার ছিল, যে বাজারে দোকানদার এবং হকার মিলিয়ে প্রায় 220 জনের মতো রেল বেআইনিভাবে তাদের উচ্ছেদ করেছে। প্রায় দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এই বাজার চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আহমদপুরে আমাদের রাজ্য সরকারের নিজস্ব জায়গায় একটি নিয়ন্ত্রিত বাজার আমরা তৈরি করার জন্য আজকে ভিত্তিপ্রস্তর করলাম, যার খরচ হবে 5,32,00,000। আমরা আশা রাখবো যে 220 জনই এখানে দোকান, স্টল এবং হকার ভাইয়েরা তারা জীবিকা নির্বাহ করতে পারবে। এখানেও দেখা যাচ্ছে যে বিরোধীরাও এই সুবিধা প্রকল্প, মানে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনি যে বক্তব্য রাখতে গিয়ে বললেন,
তারা তো এই বিরোধিতা করছে, আবার সুবিধা নিচ্ছে। দেখুন তারা হচ্ছে বিরোধীরা, বর্তমান এই রাজ্যের বিরোধীরা হচ্ছে কান কাটা। তারা সুবিধে নেয় আবার বিরোধিতা করে, এটা বাংলার মানুষ বোঝে। তাই যত তারা বিরোধিতা করবে তত পায়ের নিচের মাটি তারা সরে যাবে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হবে। আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র মানুষের কাজ করার জন্য তিনি নয়, মানুষ তাকে চতুর্থবারের জন্য 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলার সমগ্র মানুষ সহযোগিতা করে। বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি বিজেপির যে রাজ্য নেতা রয়েছেন, তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন এবং গীতা পাঠের মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছেন। দেখুন তাদের অন্য কোনো কর্মসূচি নেই, কর্মসূচি নেই। মানুষের ভোট নিয়ে জিতে তারা যেভাবে মানুষের বিরুদ্ধে পাপ কাজ করেছে, তাদের গীতা পাঠ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমোদপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। নির্মাণ কার্যে চাহিদা মতো বালির জোগান না পেয়ে পথ অবরোধে সামিল হলেন রাজমিস্ত্রি ও শ্রমিকেরা। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বাসস্ট্যান্ডে আজ শুক্রবার 20শে ফেব্রুয়ারি ঘটনাস্থলে দুবরাজপুর থানা ও চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পথ অবরোধ উঠে যায়। এদিন পথ অবরোধকারীরা জানান, আমার নাম তুষার দাস, আমি তাঁতিপাড়ারই বাসিন্দা। আমরা প্রথমে থানা গেলাম, ওইখানে কোনো ব্যবস্থা হলো না। আজ কাল করছি পরশু করছি এসব বললে, দিয়ে আমরা দেখলাম যে সমাধানে এইভাবে পাওয়া যাবে না, দিয়ে এই বাস স্ট্যান্ডে পথ অবরোধ করেছিলাম। এখন দুই থানা থেকেই বক্রেশ্বর চন্দ্রপুর দুই দিক থেকে পুলিশ এসেছিল, এসে পরে আমাদের পথ অবরোধটা তুলে দিল, বললো যে গাড়িগুলো ছাড়ুন, আমরা সমস্যার সমাধান বলছি। তো গাড়িগুলো ছাড়া হলো, তো সমাধান কিছু হলো না। বলছে বিলেরও কাজকে যাও, বিডিও কাজকে যাও, এইসব সব বলে আর করে বুঝিয়ে দিল এবং এমনভাবে ভয় দেখাইলো যে আমাদেরকে পথ অবরোধটা তুলে নিতেও বাধ্য হলাম। তো সেই হিসেবে এখন দেখি আলোচনা করছি কিভাবে কি করা যায় বা কোথায় যাওয়া যায়। আমাদের সমাধান চাই, এটাই হলো আমাদের বক্তব্য। তুষার দাস। তাঁতিপাড়া থেকে সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।